সিপিএম এবং আইএসএফ কি 26-এ জোট হবে? আমরা দেখলাম শনিবার, ডিসেম্বরের শেষ শনিবার, শেষের দিকে একদম নওশাদ সিদ্দিকী, শামসুর মাস্টার মল্লিক মহাশয়, সামান্য আমাদের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি ছিল, মোহাম্মদ সেলিম এবং বামের দায়িত্বশীল ব্যক্তি বিমান বসুর সঙ্গে বৈঠক করে রাত 9টায় বেরিয়েছিলেন উনি। আমি সেই লাইভটা দেখে আমিও বলতে পারি, বাটপার বিজেপি আর চোর তৃণমূলের বিরুদ্ধে আমরা সবাই একটা জোট হয়ে বাংলা সরকার গঠন করব, এই সরকারকে উৎখাত করব। আরেকটা প্রশ্ন হলো, বাংলাদেশে যে ছেলেটাকে পুড়িয়ে মারা হয়েছে তার জন্য পশ্চিমবাংলায়, ওপার বাংলায় ঘটনাটা ঘটেছে, কিন্তু এপারে পশ্চিমবাংলায় শুভেন্দু এই নিয়ে বিভিন্ন বর্ডারে এবং রাজ্যময় তোলপাড় করে বেড়াচ্ছে এবং আন্দোলন করছে। বিভিন্ন রাজ্য থেকে লোক আনছে, বিহার থেকে লোক আনছে, থেকে লোক এনে এখানে আন্দোলন করছে। মমতা ব্যানার্জি একটা দ্বিচারিত সরকার, নরেন্দ্র মোদী দামোদরের একটা চেলা বাচ্চা বলে উনি, বদমাইশ লম্পটটাকে তৃণমূল থেকে চুরি করে এখন বিজেপি দালালি করছে। যে পুড়িয়ে মেরেছে বাংলাদেশের সংখ্যালঘুকে, কঠোর শাস্তি তাদের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ সরকার বলছি, আপনি কঠোর শাস্তি ব্যবস্থা করুন, কারণ আমার ভাই সে, আমরা যখন মানুষ সবার শেষে সব উচ্চতা মানুষ, তাকে তার পরিবারকে একটা সদস্য শেষ করলো এবং বাবা সন্তানকে হারালো, সন্তান বাবাকে হারালো, ওয়াইফ তার স্বামীকে হারালো। এটা বাংলার ভারতবর্ষের লজ্জাজনক কথা, ওপার বাংলা লজ্জাজনক কথা। ইনুসকে বলবো এর দ্রুত আপনি ব্যবস্থা করুন, না হলে ফির আবার হাসিনার মতো আপনার অবস্থা হয়ে যাবে। আর পশ্চিমবাংলা দ্বিচারিত মমতা ব্যানার্জিকে বলবো, শুভেন্দু অধিকারীকে বলবো, ওপার বাংলা হয়েছে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি, তবে ওই ইস্যু করে এইপার বাংলা আগুন জ্বালাবেন না, মানা করে দিলাম। নাহলে আগামী দিন মাঠে নেবে আপনার বিরুদ্ধে। ভাববেন না মুসলমান বল দুর্বল। ওই বিজেপির নেতা অসীম সরকার কোরআন নিয়ে বাজে মন্তব্য করে, অসীম সরকারকে এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি, ভাববেন না আবার এইভাবে কাপড়টা বেঁধে তোর বিরুদ্ধে মাঠে নেবে। কলকাতা রাজপথ মুসলমানরা বন্ধ করে দেবো। সেদিন দলিত থাকবে, আদিবাসী থাকবে, মুসলিম থাকবে, পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষ আমাদের সাথে থাকবে। কিন্তু আমরা তো দেখছি তার প্রতিশোধ নেওয়ার জন্য এপার বাংলায় যারা পরিযায়ী শ্রমিক, তারা এই কদিন আগে মুর্শিদাবাদে দুটো আমাদের মুসলিম ঘরের সন্তান তারা লাশ ফিরেছে। এটা কি তাহলে বাংলাদেশের বদলে এপারে কি ষড়যন্ত্র করে চালাচ্ছে? অবশ্যই নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি রাতের অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে একটা এসি রুমে বসে দুজনে সেটিং করে যে কিভাবে মুসলিম মারা পরিকল্পনা, দলিত মারা পরিকল্পনা, আদিবাসী মারা পরিকল্পনা। বজরংবলী এবং হিন্দুত্ববাদী যারা যারা একটা সরকার চালাচ্ছে, সরকারি নামে, তাদেরকে উৎখাত করতে হবে। তাহলে আমার বাংলা শান্তি থাকবে। বাটপার বিজেপি আর চোর তৃণমূলকে উৎখাত করে ভারত বাংলা শান্তি থাকবে। আগামী 2026-এ আপনাদের কুলপি এবং মথুরাপুর লোকসভা, টোটালি লোকসভার ভিতরে কেমন ফলাফল করবেন আশা করছেন? আশা আছে জোট আমাদের একটা সিদ্ধান্ত জায়গা আসছে, সেই জোটের মাধ্যম হোক না হোক, নওশাদ সিদ্দিকীর আদর্শ মেনে আমরা কুলপিতে আইএসএফটা আশাবাদী এবং রায়দিঘি, মন্দিরের বাজার, যে সমস্ত জায়গা আমাদের সংগঠন তৈরি আছে, আমরা জোর কদমে লড়াই দেবো। ওই অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, কর্মসংস্থান, শিক্ষা, অন্ন, বাসস্থান, মন্দির বাঁচানোর পক্ষে, মসজিদ বাঁচানোর পক্ষে, গোরস্থান বাঁচানোর পক্ষে আমরা লড়াই দেবো। মানুষ যদি আমাদের সাথ দেয়, বিধানসভায় যাকে পাঠাবো সে আমাদের জন্য হয়ে কথা বলবে। আবারও বলছি একবার, বাংলার জগতে একটাই নাম নওশাদ সিদ্দিকী, বিকল্প কেউ হয় না।